সাকিব আসবেন না, দেশের ক্রিকেটে ঘুরে ফিরে বারবার ওঠে প্রশ্নটা। তবে এইবার বুঝি অপেক্ষাটা ফুরালো। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই দেশের ক্রিকেটের পোস্টার বয়কে আবারও জাতীয় দলে দেখার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিবকে নিয়ে সবশেষ আপডেট, মামলার নথি এখনো পড়ে আছে মন্ত্রণালয়ের টেবিলে। তবে বিসিবির ক্রিকেট অপসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানালেন, আনুষ্ঠানিকতা সেরে কিউইদের বিপক্ষেই মাঠে নামতে পারেন মিস্টার 75। একজন প্লেয়ারকে কিন্তু আমরা তখনই একটা দলে অ্যাড করব যখন সে ভ্যালু অ্যাড করবে দলে। সাকিব যে মানের প্লেয়ার, সে ভ্যালু অ্যাড করবে এরকমই আমরা বিশ্বাস করি, আশাবাদী। বাট সময় যে খুব বেশি আছে তা তো না, বাট আমি আশাবাদী যে বাজেট টাইম সে চলে আসবে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 11 বছর পর ওয়ানডে ফরম্যাটে ঐতিহাসিক সিরিজ জিতেছে বাংলাদেশ। ফাহিমের দাবি, গেল কয়েক মাসে ঘরোয়া টুর্নামেন্টে ক্রিকেটারদের যুক্ত থাকার ফলেই এসেছে এমন সাফল্য। আমরা ঘরোয়া ক্রিকেটে কিছু আয়োজন আমরা করেছিলাম সত্যি, যা সত্যি খুব ভালো মানের, কিন্তু ক্রিকেটাররা যদি সেখানে সেভাবে নিবেদিত না হতো তাহলে মনে হয় না যে আমরা এত বেটার প্রিপেয়ার দল নিয়ে পাকিস্তানের সাথে খেলতে পারতাম। সো আমার মনে হয় যে আমাদের প্রিপারেশনটা খুব ভালো ছিল। আমরা যে বিসিএল খেলেছি, আমরা যে ন্যাশনাল টিম ভার্সেস বিসিএলের রেস্ট অফ দি টিম প্লেয়ার্স নিয়ে খেলেছি, এই খেলাগুলো খুব কাজে লেগেছে। এদিকে শুধু সিরিজ জেতা নয়, আশানুরূপ ফল না এলেও ট্রু উইকেটেই টাইগারদের খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট। বিশ্ব ক্রিকেটের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। সিলেটে আমরা গ্রাসে উইকেটে খেলেছিলাম জিম্বাবুয়ে টেস্ট, এবং আমরা টেস্ট ম্যাচ হেরেছিলাম, কিন্তু সেটাতে আমরা পিছিয়ে যাইনি। কিন্তু আমরা জানতাম যে প্রথম হয়তো একটু আমাদের অসুবিধা হতে পারে, কিন্তু আলটিমেটলি এই ধরনের উইকেটেই আমাদের খেলতে হবে। শুধু ঘরের মাটিতে তো আমরা খেলবো না, বাইরেও খেলবো। সো সেই মানসিকতা নিয়ে কিন্তু আমরা এই আয়োজনগুলো করেছি, এবং প্লেয়ারও সেটা সেইভাবেই কিন্তু ওরা অ্যাপ্রিসিয়েট করেছে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।